অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদনের যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল। এখানে আপনারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলে আবেদন করে নিতে পারবেন। তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এটি কিন্তু গ্রুপ ডি একটি লেভেলের পোস্ট, যেখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন। তো এই ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে জানিয়ে দিই, যারা এখনও পর্যন্ত কেবি, যারা কলকাতা পুলিশে কনস্টেবল, ইতিমধ্যে লেডি কনস্টেবল যে আবেদন শুরু হয়েছে, এখনও পর্যন্ত সেই নোটিশটি ডাউনলোড করতে পারেনি, আমি আপনাদের বলবো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু আমি নোটিশটি দিয়ে রেখেছি, সেটি ডাউনলোড করলে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা বা কতগুলি শূন্যপদ রয়েছে। সেই নোটিশটি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলো, আজকের যে ভিডিওটি রয়েছে এটি কিন্তু গ্রাম পঞ্চায়েত একটি ভিডিও, যেখানে আপনাদের গ্রামে গ্রামে নতুন চাকুরি বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো গ্রুপ ডি পোস্টের জন্য। তো এইভাবে করে 7,200 যে শূন্যপদ রয়েছে, 7,216 শূন্যপদ এইভাবে করে কিন্তু শেষ করা হবে। তো দেখুন, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি পোস্টের জন্য শুধুমাত্র আপনাদের মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে। তো কী করে আবেদন করবেন অন স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করবেন, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। সবার প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদন করছেন তার পুরো নাম, এরপর আপনার বাবার নাম, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে রয়েছে সেটা দেখে এজেশন দেখতে বলা হয়েছে 1/1/2024 টোটাল বয়স কত সেটা বসাবেন, প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ডু করে দিতে পারেন। পরবর্তীতে দেখতে পারবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কতদূর পর্যন্ত রয়েছে, যদি মাধ্যমিক এমপি দিবেন, আর হায়ার সেকেন্ডারি থেকে থাকলে এইচএস দিতে হবে। আদার্স কোয়ালিফিকেশান থেকে থাকলে সেটা আপনারা প্রোভাইড করতে পারেন। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো রকম কাজ করবে গ্রুপ ডি লেভেলে, সেটা আপনারা এখানে প্রোভাইড করতে পারেন। রিলিজন দেখতে পাচ্ছেন হিন্দু না মুসলিম সেটা আপনাদের বসাতে বলা হয়েছে। এরপরে আধার নাম্বার আপনাদের বসাতে বলা হয়েছে। এরপরে কন্ট্যাক্ট নাম্বার এখানে দিতে হবে, যেটা মোবাইল নাম্বার আপনারা খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন, অপরিষ্কারভাবে আপনারা বসানোর এখানে চেষ্টা করবেন। এরপরে দেখুন ডেট প্লেস দিয়ে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে পুরো সিগনেচার করে দিয়ে আপনারা কিন্তু তারপরে ফর্মটি জমা করবেন। এখানে ডেট প্লেস দেখতেই পাচ্ছেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, নিচে কিন্তু আরেকটি সিগনেচার এখানে রয়েছে। তো এই ফর্মটির সঙ্গে আপনারা আর কী ডকুমেন্টস দেবেন, যেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট আপনাদের দিতে হবে। এরপর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনারা প্রোভাইড করবেন। যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেটা আপনারা প্রোভাইড করতে পারেন। এর সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড করে তারপরে আপনাদের ব্লকে গিয়ে ফর্মটি জমা করতে হবে। এখানে আপনারা দেখতে পারবেন যে লাস্ট ডেট কী রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন ফর্ম ফিল আপ, ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আবেদন করা যাবে। তবে এখানে বলা হয়েছে লাস্ট ডেট, এখানে বলা হয়েছে 18ই মার্চ 2024 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনটি করা যাবে। ঠিক আছে, 18ই মার্চ 2024 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এবার আপনারা যদি 18ই মার্চ 2024 তারিখের মধ্যে আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন। আর যে সকল কয়েকটি ডকুমেন্টস দেখিয়ে দিলাম এখানে কিন্তু কপি অফ অ্যাভেলেবেল বলা হয়েছে। তো এই কয়েকটি ডকুমেন্টস আমি যেটা আপনাদের দেখিয়ে দিলাম তার সঙ্গে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আলাদাভাবে দিতে হবে, আইডেন্টিফিকেশন ডকুমেন্টস দিতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্ট করেছে ইনভলভের মধ্যে 5 টাকা একটি ডাক টিকিট লাগিয়ে দিয়ে তারপরে 18/3/2024 তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিকেল 3টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। আর এখানে কোন অ্যাড্রেসে জমা করতে হবে, এই যে পুরো অ্যাড্রেসটি এখানে আপনাদের দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে ফর্মটি জমা করলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে নিচের দিকে চলে আসবে, এখানে কতগুলি শূন্যপদ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শূন্যপদের সংখ্যা যেটা রয়েছে সেটা কিন্তু 7খানা শূন্যপদ রয়েছে। কোন পোস্টের জন্য, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পূজারি পোস্টের জন্য। ঠিক আছে, যেটা কিন্তু একটি গ্রুপ ডি লেভেলের কাজ। পূজারি পোস্টের জন্য যে কোনো টেম্পলে আপনাদের পূজার অর্চনা যে কাজ সেসব কিন্তু করতে হবে। স্যালবি, এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকলে আবেদন করা যাবে। এখানে বলা হয় যে টেম্পলে যদি কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন। 18 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইটিসি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন আপনাদের হওয়া দরকার। সেই সঙ্গে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া আপনাদের থাকতে হবে। এর সঙ্গে ডিজারেবল যেটা থাকতে হচ্ছে, যেটা থাকলে আবেদন করা যাবে, না থাকলে আবেদন করতে পারবেন। নলেজ ইন সংস্কৃতে আপনাদের কিন্তু গুড কমিউনিকেশন থাকতে হবে। আর এর সঙ্গে নলেজ ইন পূজা অর্চনা যে সকল কাজ সে সকল কিন্তু আপনাদের এখানে থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু গ্রুপ ডি, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি স্কেল অফ পে, মানে গ্রুপ ডি লেভেল অনুযায়ী যে বেতনটি এখানে প্রোভাইড করা হয় সেই বেতনটি এখানে প্রোভাইড করা হচ্ছে। তো এটা কিন্তু পঞ্চায়েত ভিত্তিক হিসাবে নিয়োগ করা হয়ে থাকে। প্রত্যেকটি পঞ্চায়েতে এইভাবে করে যে এই নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়ে থাকে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।